দেখো বন্ধুরা, এদের কীর্তন দেখো। গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবার। তো আজকে রবিবারে ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। সবাই সঙ্গে থাকো। আর আজকে আমরা কী করছি সবই দেখাবো। তো প্রায় 9:30 বেজে গেছে। তো এই সবাই উঠলাম বলতে গেলে, দেখা যাক কী হয়। রবিবারে তো একদিন ছুটি পাই, তাই এখনই উঠেছি। আর দেখো তোমাদের দিদিভাই কী করছে দেখি। কী করছো? ছাতু বলছি। এই দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে গেছে। সকাল বলতে কি এখন 9:30 বাজে। ওরা সকালে উঠে যায় এরা। আমরা আজকে রবিবার বলে একটু লেট করে উঠি, কারণ সারা সপ্তাহ সকালে উঠি, রবিবারে একটু ঘুমাই। আর কিছু বানালে না আজকে? ছাতু খাও, চলো বাজার যাবো। তো বন্ধুরা সঙ্গে থাকবে, আজকে বাজারে যাওয়া হবে। এই দেখো আর একজন এখানে পাখিগুলো কিচমিচ কিচমিচ করছে। দেখো সকালবেলা উঠেই চেল্লানো শুরু। ওরা কখন দিয়ে ছাড়ে জানো? 4:30 সময় উঠে যায় সবাই, জানো? এই তখন দিয়ে ছাড়া শুরু করে। আজকে সারাদিন আমরা কি করছি তোমাদের দেখাবো, তো তোমরা সঙ্গে থাকো। না ধরো দাও, আর কিছু হবে না, শুধু ছাতু খাবো। ছাতুটা খাও না এখন, তখন দেখা যাবে। চলো এখন ছাতু খাওয়া হচ্ছে আবার। তো বন্ধুরা আমরা বাজারের জন্য বেরিয়ে পড়লাম, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমি আর টুকু বেরিয়ে গেলাম বাজারে যাব বলে। রবিবার দিনকেই কিন্তু আমি টুকুর সঙ্গে বাজারে যাই, বাদ বাকি দিনগুলো মা বা বাবা বাজার করে নিয়ে আসে। টুকু তো সারা সপ্তাহ থাকে না বাড়িতে, আর এই রবিবার দিনটায় ছুটি পায় বলে রবিবার দিনটায় টুকুর সঙ্গে আমি বাজারে যাই। তো চলো বাজারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আমরা কিনলাম। প্রথমে এখানে চলে এসেছি গুড় কিনবো বলে, আখের গুড়, ওটা দিয়ে আমি চাটনি তৈরি করব। ওটা দিয়ে চাটনি করলে খুব টেস্টি হয়। আর এখানে দেখো সব ধরনের গুড় পাওয়া যায়। আর সকালবেলার প্রকৃতিটা দেখো বন্ধুরা কতটা সুন্দর। দেখো গাছে গাছে নানা রকমের ফুল ফুটে আছে। এগুলো কি ফুল আমি জানি না নামটা, কিন্তু দেখতে খুবই সুন্দর। দেখো তোমরা যদি এই ফুলটার নাম জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও। আর এই দেখো এই গাছটায় কত পাকা পাকা বেল হয়ে আছে। আমরা বাজারে চলে এসেছি। আজকে বাজারে চলে এলাম। বাজারে না আজকে অনেক শাক উঠেছে। দেখো শাক নেবে, শাক দেখো। বাজারে আসলেই কিন্তু বাজারটা ঘুরে দেখার অভ্যাস আমার পুরো রয়েই আছে। ছোট্টবেলা দিয়ে যখন মায়ের সঙ্গে ছোটবেলায় বাজারে যেতাম, তখনও মায়ের সঙ্গে হাত ধরে সারা বাজার ঘুরে দেখতাম, কারণ এই সবজি দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর বাজারে গেলে যেটা আমাকে কিনতেই হবে সেটা হলো কচুলতি। হ্যাঁ বন্ধুরা, কচুলতি খেতে আমার এত ভালো লাগে, কচুলতি ছাড়া আমি চলতেই পারি না, বাজারে গেলে আমাকে কিনতেই হবে। তো দেখো সবজি বাজার করে নেওয়ার পর এদিকে আমরা চলে গেছিলাম মাছের বাজারে। পাশেই মাছের বাজার, নানা রকমের মাছ কিন্তু পাওয়া যাচ্ছে। যেহেতু রবিবারের বাজার, আরও বেশি করে নানা রকমের মাছ কিন্তু বাজারে উঠেছে। দেখো বন্ধুরা, আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একজন দাদাভাই ঝিনুক দিয়ে মাছের আঁশ ছাড়াচ্ছিল। আর তোমাদের দাদাভাই দেখো মাছের বাজারে ঢুকে গেছে। ভীষণ ভিড় ছিল বন্ধুরা, তাই আমি ভিতরে ঢুকিনি। নানা রকমের মাছ দেখো, জ্যান্ত জ্যান্ত শোল মাছ, শিঙি মাছ, আরও নানা রকমের মাছ কিন্তু পাওয়া যাচ্ছিল। কিন্তু মাছ নিইনি, কারণ রবিবার দিনকে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে, সেই দিনকে মাছ আর হয় না। সারা সপ্তাহ মাছ খাওয়া হয়, কিন্তু রবিবার দিনটায় কিন্তু মাংসকে খেতেই হবে, তাই মাংসই নিয়ে নিলাম। এই যে দেখো মাংসর দোকানে দাঁড়িয়ে আছি, কত লাইন, আর ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে গেছি। এবার এদিকে দেখো তোমাদের দাদাভাই এখন পেঁয়াজ নিচ্ছে, কত খুটখুট করে বাচ্চা দেখো পেঁয়াজগুলো একটা একটা করে। আর এবার দেখো বাজার করার পর যেটা আমরা খাই আখের রস, সেটা এবার খেতে চলে এসেছি। একদম ঠান্ডা ঠান্ডা আখের রস, পুরো প্রাণটা যেন জুড়িয়ে গেল রোদের মধ্যে খেয়ে। আচ্ছা দেখো ঘেমে গেছি আজকে। দেখো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি। আজকে কি গরম বাজারে, আর মা কিন্তু রান্নাও শুরু করে দিয়েছে। আর ভালো লাগছে না, আজকে শরীরটা খারাপ লাগছে, প্রচুর রোদ ছিল।
প্রচুর রোদ। প্রচুর রোদ আজকে দিয়ে মনে হয়। দেখো তো কত ডিগ্রি আছে আজকে। রাতের মধ্যে বাজার করে নেবে এবার দিয়ে। রাতেই করবো এবার দিয়ে মাংস। হ্যাঁ টুকু ঠিকই বলেছে মা। জানো রবিবারে কি চড়া দাম, ডবল ডবল দাম হয়ে গেল না মা। সব জিনিসের ডবল জানো। 10 টাকা পিস লেবু, জানো লেবু নিয়ে নি, একটার দাম 10 টাকা। কে নেবে গো? জানো না একটা লেবুর দাম 10 টাকা, পাতি লেবু। হ্যাঁ দেখো বন্ধুরা, এই যে ভাত বসানো হয়ে গেছে। এই যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে মা, সব কাঁচা মশলা মাখিয়ে। তুমি এখানে কি করছো? আরে দেখো এইখানে কত দেখো ডালিমগুলো ধরেছে। আর দেখ সব ফুল দেখো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ওষুধ দিতে হবে বলছে, বুঝলে? হ্যাঁ এই তো দেখো একটা হয়েছে। অনেক ধরেছে। আর দেখো কিছু কিছু তো পড়বে, ওই জন্য মনে হয় পড়ে যায়। বলো কালারটা দেখো, ওষুধ দিতে হবে। কালারটা দেখো কি সুন্দর। ওষুধ দিতে হবে জানো। ওষুধ দিয়ে কি করে হবে? প্রত্যেকবার এমনি হয়। স্প্রে করতে হয় গো, একটা ওষুধ দিলে। দেখতে ভেতরে যখন হবে না পুরো লাল হয়ে যাবে, জানো। হুম চলো ছাদি আবার। চলো। দেখি। দেখো নিম পাতাগুলো কি সুন্দর। বলছি ওখান থেকে একটা অ্যালোভেরা পাঠাতে। অ্যালোভেরা দাও না। না ওটা ধরো, ওটা ভালো লাগছে। ধরো কি করবে অ্যালোভেরা দিয়ে আবার? দাও না, কাজে লাগবে। নিচ থেকে দেবো? নিচ থেকে দাও, নিচ থেকে দাও, ভালো হবে তো। হ্যাঁ ডান দিক বাদিক করো, হয়ে যাবে। বুঝছে? হয়ে যাবে না? হ্যাঁ এটা থাকবে 2-3 দিন। বলো এখানটা ফেটে গেল। ঠিক আছে, করো না। বন্ধুরা এই অ্যালোভেরা দিয়ে অনেক রকম কাজ করা যায়। হ্যাঁ সব কিছুর জন্য উপকারী, চুল, স্কিন। আমি তো রোজ প্রতি সপ্তাহে অ্যালোভেরা লাগাই চুলে। এটুকু এই লেবুগুলো দেখো। এটা পারো মাসিকে বলে? দেখেছো লেবুগুলো কিন্তু মানে সেই হয়েছে। পরে পেরে নেবে। এই দেখো, এই দেখো, এই তো পরে পেরে নেবে। বাহ খেতে হেভি টক গোটুকু। কাগজি লেবু বলে তো এগুলো। এই দেখো, এই দেখো। এটা কাগজি লেবু জানো তো? হ্যাঁ কাগজি লেবু বলে এগুলো। প্রচুর টক। ওখানে দাঁড়াও, ঠিক আছে? উঠবো। কোথায় যাবে? ওখানে ছাওয়াটাই দাঁড়াও, যাও। এই তো দাঁড়িয়ে আছে কেন? কত আম হয়েছে বলো আমাদের এবারে? আম হয়েছে, প্রচুর আম হয়েছে। আরে পড়ে যাবে গো, আম খাওয়া তখন বেরিয়ে যাবে। পড়লে একদম ঢুস করে পড়বে। আমার অভ্যাস আছে, আমি এগুলো করিছিলাম। অভ্যাস বেরিয়ে যাবে একবার পড়লে। একটু বড় বড় আছে, একটু দেখাবো তো। দেখো না সবই বড়, আর বাড়বে না। আমাদের একটু নিয়ম না, আর বাড়ে না বেশি। কি করবে এটা দি? লাগবে। খাবে? খাবে, তোমার জন্য তাহলে 4টে পারবো। বলো কি করবে এটাতে? ডালে দেবে না না, তাহলে? পারো পারো দাদি, পারো দাদি, পেরে চলো, রোদ লাগবে। এই দেখো বন্ধুরা, এই দেখো খাবে। ওখানে একজন আম খাওয়ার পোকা দাঁড়িয়ে আছে, এত টক খায় যে বলার মতো। বন্ধুরা তোমাদের যদি আম লাগে চলে আসো আমাদের বাড়িতে। প্রচুর আম হয়েছে, টুনিয়া। প্রচুর আম হয়েছে। এই আম যদি খেতে চাও তাহলে চলে আসো। টুনি আম ভালোবাসো যারা যারা, তারা তারা কমেন্ট করো। টুনিয়া আম দেখতে কি হবে, কত টেস্ট জানো এর পাকলে। বাজারে দেখলাম না আম বিক্রি হচ্ছিল, এখন যেই তো আম উঠে গেছে বাজারে। বলো দেখো আমাকে তুমি দেখতে পাচ্ছ? দেখো, এই দেখো। দেখবে ওইদিকে পড়ে যাবে আবার। না না পড়বে। চলে আসো চলে আসো, হয়ে গেছে, চলে আসো। ওপরে গুলো পারো, ওইগুলো তো ওখানে পড়ে থাকবে, কিছু হবে না। এইদিকে এগুলো পারতা। ঠিক আছে, চলে 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 আসো চলে আসো। তুমি যাও না, যাচ্ছি, যাও। কি হলো? কি রোদ্দুর গো। চলে আসো চলে আসো, হয়ে গেছে। কত আম পেরেছো গো? পুরো লিচুর মতো দেখো থোকা। এরকম একটা লিচু গাছ বসাও টুকু, এরকম এক থলু, পুরো এক থলি লিচু হবে এরকম।
আমি করে ওটা খাবো। হুম, উঠতে পারবো না তো এবার, চলো 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 রাখো নামার সময় সহজে নেমে যাবো, উঠবো কি করে? ধরো এটা ধরো, আর এগুলো ধরো। কত কিছু জোগাড় করেছো দেখো না, মনে হচ্ছে আয়ুর্বেদিক কিছু করবে। ঠিক করে ধরো। দেখো বন্ধুরা, লিচুর মতো আম হয়েছে আমাদের কাছে। হুম, ওটো ওটো দাদি, ওটো দাদি, ওটো। তুমি হাসবে না দেখে কিন্তু, দেখো করে দিলাম। দাদি চলে আসো, দাদি চলে আসো, দাদি চলে আসো। আরে হাত পাচ্ছি না, একটু ধরেও দিচ্ছে না। মা ধরো। দেখো বন্ধুরা, এদের কীর্তন দেখো আরে ছিঁড়ে যাবে তো, না। কি করছে এরা। আরে এটা তো ছোটই আছে। কোথায় এটা ছোট? ওই দুটো বড়। দুটো হাত পাচ্ছি না, একটু ধরো না গো। হাত ঝুলুকে। আমি পারবো না, তোমার দেখছি তোমরা কি করছো। ওই দেখো তারটা ছিঁড়ে যাবে গো। তুমি হাত পাবে, যাও তুমি যাও। তারটা তো এরকম পুরো ডাঁটে শুদ্ধ দেবে। আরে উপরটা উপরটা বোটাটা উপরটা, তারের মধ্যে আছে টুকু বোটাটা। তার ছিঁড়ে দিলে নাকি গো? কি করছে দেখো বন্ধুরা, আমাকে বলছিল নিজে ছিঁড়তে পারছে না। দাও। না না, এটা একটু বড় আছে। ওইখানে দুটো বড় ছিল, ওই দুটো সবচেয়ে বড় হয়েছে এবারে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই ওখানে আম পাড়ছে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক শেয়ার তো অবশ্যই করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমাদেরকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টই আমাদেরকে উৎসাহিত করবে ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোনো ব্লগের মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো টুকুর টেকনিক, দেখো আম পাড়ার টেকনিক দেখো টুকুর। আজকে টুকু আমটাকে পেরেই ছাড়বে, দেখি কি হয় শেষ পর্যন্ত।